আরে বহু রকমের মিষ্টির দ্বারাই তো মানুষ আনন্দ পায়, তা ঠিক পাও না? খালি ছানা খাও গিয়ে, খালি ছানা খাওয়াও যা, খালি ব্রহ্ম ব্রহ্ম কও যা। যে যা না বোঝে তারে বুঝানো যে কি জ্বালা। এক সাহেব বাংলায় আসছে, ও কোনোদিন ফল খায় নাই। ফলের দোকানে গেছে, এখন যাইয়ে দেখে কাশ্মীরি আপেল আছে, কমলা লেবু আছে, আঙ্গুর ফল আছে, আঁশলা নারকেলও আছে শুকনো। ছোট আপেল দেখে বলছে, হোয়াট ইজ দ্যাট? দোকানদার বলছে, দিস ইজ অ্যাপেল। ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট। প্লিজ গিভ মি অ্যান অ্যাপেল। বলছে, প্লিজ টেক ইউ। ও দড়িয়ে নিয়েই উপর দিয়ে কামড় দিয়ে রস পাইছে, ভেরি সুইট। মানে ও ভাবছে এত টুকতোয় যখন এত রস, ওই আঁশলা যে নারকেল যেটা, ভাবছে ওর মধ্যে আরো বেশি রস। হোয়াট ইজ দ্যাট? বলে, দিস ইজ কোকোনাট। কোকোনাট মিন্স নারকেল। নারকেল? একটা আমাকে দিয়ে দিবে। যেই নারকেল দেশে ওই আপেলের বরাদ্দে কামড় দিয়ে দুই দাঁত ভাঙিয়ে নিয়ে সিট হয়ে পড়েছে। ভেরি ব্যাড কোকোনাট, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। রস ঠস পাই নাই। দোকানদার বলে, তাই সাহেব, তোমার নারকেল খাওয়ার এখনো অভ্যাস নাই, আমার কাছে দাও, আমার হাতে আছে, দাও, আমি সুলে দেই, তুমি খাও। যেই দাউ দিয়ে সুলে চোকলা ফেলাই দিয়েছে গোলাকার, ওইটা বেরোইছে। সাহেব তো নাচিয়ে উঠেছে, ভেরি নাইস, অ্যাজ লাইক ক্রিকেট বল। শালা, এর মধ্যে জল, ক্রিকেট বল, মারবো কপালে। যেই দাউ দিয়ে বাড়ি দিয়েছে, ফাটিয়ে যাইয়া চ্যান চ্যান করে জল পড়তেছে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? অল বডি কভার বাট ইনসাইড ওয়াটার। এ কোন কল? সব জায়গাতে আটকানো, ভিতরে জল। আরে কপাল রে! এখনো কলের দেখিস কি? দাউ দিয়ে নারকেল তুলে তুলে যেই দেশে গালে খাইয়ে তখন বলে, ভেরি গুড। আলাদা স্বাদ পাইছে। আপেলের এক স্বাদ, নারকেলের এক স্বাদ, আঙুরের এক স্বাদ, নাকি খেজুরের এক স্বাদ, কিশমিশের এক স্বাদ, ঠিক কিনা? আবার সব কয়টা রিফাইন করে যেটা বানায় ব্র্যান্ডি, ওরও একটা স্বাদ। কায়দা কত বোঝে না। কয় ব্রহ্ম যদি এক হয়, তাহলে এত ভগবানকে ছানা যদি এক হয়, এত মিষ্টি কেন? খাইয়ে দেখো, আনন্দ পাবানে। কি কায়দা আছে, খাইয়ে দেখো। খাবা না, কিছু না। ব্রহ্ম যদি এক হয়, এত ভগবান কেন? এত ভগবান এসেছে বলেই তো তুমি এত আনন্দ পাচ্ছ। আর নয় চোপড় পরিয়ে বেড়াতি অত ল্যাংটা হইয়া, ঠিক পাঠিয়ে সে আদিম মানুষের মতো হরিবল হরিবল। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে, কেমন সত্যি মাই। তো ওনার জন্যই বলতে হচ্ছে, উনি আমারে বলায় ছাড়তেছে। কারণ আপনারা কি আমারে খারাপ ভাবতেছেন নাকি? ভাবতেছেন না তো? এই বুড়ি কয়, না না না, এই বুড়ির মধ্যে আরো রস বেশি। দেখবেন খেজুর গাছ যত বয়সী হবে তত রস গাঢ় হয় আর মিষ্টি হয়, মোটা মোটা ফোঁটা কাটে। জালালি যা পাটালি হয়, হ্যাঁ, বুড়ির পাটালি হয়ে গেছে রসে। জয় রাধে। আমারে কয় গল্প কও, গল্প কয়। একে তো ছাই, বাতাস দিলি আর নাই। আমায় এখন বুড়ো মানুষ, আমার কি বেশি এইসব কথা কওয়া উচিত? আপনি কন। উপর দিয়ে যত কালা দেখা যায়, তলা দিয়ে সব দলা হয়ে গেছে। খালি ফাটালি, খালি ফাটালি। কোন জায়গাতে আমার ফাটালি?
এই বুড়ো তো আরো ভালো। ধরো হয়ে গেছে গান নাও। মনে ভাবো আমি কত হনুরে, তোমার সব ভাবনা লুপ্ত হবে, তোমার সব ভাবনা লুপ্ত হবে যেদিন জীর্ণ হবে তনুরে। তোমার সব ভাবনা লুপ্ত হবে যেদিন জীর্ণ হবে তনুরে। মনে ভাবো আমি হব তনুরে, হায় রে মনে ভাবো আমি হব তনুরে। আমারে কয় শেষরা চোর, আমি কি চুরি করেছি? কি গান ধরেছে দেখছেন? এমন শেষরা চোরের সাথে রে, এমন জুয়া চোরের সাথে রে, এক ঘরে বসতি করিল। কবে ওনার ঘরে বসতি করেছি আমি? কোন দিন ওনার ঘরে গেছি আমি? যদি ঘরে জাতি হয় তাহলে আমার বাবা যার বাপ আছে আমি তারে নিয়ে ঘর করবো, ওনার সাথে আমি ঘর করতে যাবো কেন? হ্যাঁ? কয় কি আমি কি সমকামী পুরুষ না? যদি আমার ঘরই করতে হয় তাহলে আমি তো সেই রকম মানুষ দেখে শুনে ঘর করবো। ওই যে উনি যেমন ওনারে গোছাইছে, কত কায়দা উনি কয় এমন শেষরা চোরের সাথে রে, এমন জুয়া চোরের সাথে রে, এক ঘরে বসতি করিলাম। এমন শেষরা চোরের সাথে এমন জুয়া চোরের সাথে এক ঘরে বসতি করিলাম। তোমার সব ভাবনা, সব ভাবনা লুপ্ত হবে জীর্ণ হয়ে তনুরে। মনে ভাবো আমি কত তনুরে, হায় রে মনে ভাবো আমি তনুরে। ক্যারেট সাপাই কিংবা হিরো হওনায় অ্যাস্ট্রোলজার কিরো, শেষ বিচারে পাবে জিরো, ভাঙবে অহম ধনুরে। হও না তুমি সাধু সন্ত, বৈজ্ঞানিকের হও চূড়ান্ত। হও না তুমি সাধু সন্ত, হবে শ্মশানেতে সর্বশান্ত, হবে শ্মশানেতে সর্বশান্ত, যেমন গাভীর গর্ভে ঢেলে। মনে ভাবি আমি তনুরে, হায় রে মনে ভাবি আমি তনুরে। যেমন এক ছানা দিয়ে কত মিষ্টি তৈরি করে, খেয়ে মানুষের আনন্দ বাড়ে, একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত হয়। এই জন্য আনন্দময় হলো বিশ্বময়। ভগবান অবতার কাকে বলে? আমরা পূর্ণ ব্রহ্ম বলি, অবতার বলি, ভগবান বলি কাদের? যেমন একটা নদী আর একটা বদ্ধ কুয়া এক না, কিন্তু নদীর সঙ্গে সাগরের যোগাযোগ থাকে। এই জন্যে যে নদীর সঙ্গে সাগরের যোগসূত্র রয়, তেমন যে কোনো একটা নদীতে যদি নৌকা ভাসানো যায়, চলিতে চলিতে নৌকা সাগরেতে যাবে। সব নৌকা সাগর মোহনায় মিলিত গিয়ে হবে। বরভাই নৌকা হতে পারে, বাসারি নৌকা হতে পারে, টাবুরিয়া নৌকা হতে পারে, কিন্তু সবাই সাগর মোহনায় গিয়ে একই জায়গায় মিলন হয়।
আল্লাহ বলো, গড বলো, আর হরি বলো আয়। এক ব্রহ্মে মিলন হবে, আলাদা কিছু নাই। কিন্তু তোমার যদি বদ্ধ কুয়ার জল হয়, ওই জায়গায় নৌকা রাখিয়ে দেবা, ওই জায়গায় পৌঁছিয়ে যাবে, সাগরে যাবে না। এই জন্যে যে মানুষগুলোর সঙ্গে পরম ব্রহ্মের যোগসূত্র থাকে, আমরা ভগবান বলি তাকে। হরি বলো, হরি বলো। অবতার ভগবান, এটা আমাদের সৃষ্টি শব্দ। না বুঝে তুমি আমাকে করতে এসেছো জব্দ। ব্রহ্ম এটা আমাদের সৃষ্টি শব্দ, এর একটাও নাম না, সব হচ্ছে অ্যাডজেক্টিভ, গুণবাচক। নাম কোনোটা না, প্রত্যেকটা গুণবাচক। ব্রহ্ম কাহাকে বলে? যিনি অনন্ত রূপে রূপায়িত হইয়া আবার তাহাই থাকিতে পারে, ব্রহ্ম বলে তারে। যিনি অনন্ত রূপে রূপায়িত হইয়া আবার তাহাই থাকিতে পারে, ব্রহ্ম কাকে বলে? তাকে কৃষ্ণ বলে কেন? যে আকর্ষণী শক্তির সাহায্যে অনন্ত ব্রহ্মাণ্ডে মহালীলা, এই যে চলমান মহালীলা চলছে, সেই আকর্ষণী শক্তির সঙ্গে যে যুক্ত আছে সেই হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ নাম রাখিল গর্ব ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। আমার এই ওড়নাটা কিসের উপর আছে? পড়তেছে না কেন? কিসে বাঁধানো আছে? আঙুলে। আঙুল সরাই মিলে কি হবে? পড়ে যাবে না? পৃথিবী পড়ে না কেন? সূর্য পড়ে না কেন মহাশূন্যের থেকে? চাঁদ পড়ে না কেন? নেপচুন প্লুটো পড়ে না কেন? বুধ বৃহস্পতি মঙ্গল পড়ে না কেন? সূর্যকে নিয়ে দেখো, পৃথিবীটা ঘোরে নির্দিষ্ট কক্ষপথে চলছে একাধারে। তার একটা নির্দিষ্ট কক্ষপথ আছে, সেখান থেকে চাঁদের দূরত্ব কত হবে, চাঁদ কোন গতিতে ঘুরবে, সূর্যের গতি কত হবে। যে আকর্ষণী শক্তির সাহায্যে ইহা করেছে নির্ণয়, আকর্ষণী যশ কৃষ্ণ, সেই কৃষ্ণ হয়। হরিবল, হরিবল। মানব আকারে আসিয়া সাকার করিল করিল প্রেমের খেলা। কোন প্রেমের খেলা খেলেছে কৃষ্ণ? মাধুর্য প্রেমের খেলা, বাৎসল্য প্রেমের খেলা, আর সখ্য রসের খেলা। এই তিনটেই উত্তম। এর নিচে যে কয়টা আছে সে কয়টা বেদের মধ্যে পড়ে। বিধিমার্গ নিয়ে চলে যত নারী নরে। যখন সখ্য রসে চলে গেল, বিধিমার্গ শেষ হয়ে গেল। খাওয়া ফল কৃষ্ণের মুখে তুলে দেয়। বেদ বিধি ঠাই নাই বলি সেই জায়গায়। হনুমান পারে নাই, হনুমানকে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, বজরং বলি কি জয়। কিন্তু দাস্য প্রেমের দ্বারাই সেটা হয়নি। এ রাম, এইদিকায় খাওয়া ফল খেয়ে যা, পারে নাই। কিন্তু সখারা পেরেছে। ওরে কানাই, তুই গোঠে না গেলে ধেনু চলে না। আয় রে, আয় রে। উঠে গিয়ে অর্ধেক ফল খেয়ে আবার কানাইকে খাওয়াচ্ছে। বিধান সব শেষ, বিধি বিধান শেষ। আবার বাৎসল্য প্রেমে ধরা করল ভগবান। মা যশোদা শাসন করে ধরে কৃষ্ণের কান। হনুমান পারবে কান ধরে শাসন করতে? জটিলায় আসিয়া বলে যশোদার ওঠাই, তোর ছেলে জন্মে যে খারাপ, দুরন্ত কানাই। একটু শাসন করিস, ধরে মারিস, বেঁধে রাখিস বাড়ি। ওকে ধরতে পারলে বাঁচাবো না, হাড়ে করিব গুম। ছেলেটি ভারী খারাপ, বাপরে বাপ, কেমনে ঘরে যায়।
হাড়ি চাপচুপ করে খায়, তবে কেউ জানে না কি যন্ত্রণা। এত কি আর সয় রান্নাঘরে শোনাবো কান্না জুড়ে নয়। বলবি সই কেমনে বউ যখন যমুনাতে যায়, ওদের বসন চুরি করে রাখে কদমের আগায়। শিশি লজ্জায় মরি ব্রজপুরী, কত ছেলে আছে তোর মতো অমন ছেলে কার বা জন্মেছে। চালাকের গুরু গোসাই তোর কানায় কোন দেশে বাঁচিল, ওই ছেলেকে ধরবে বলে রশি দিয়েছি। মা যশোদা কান ধরে বলে তুই রাখবি আমার দাবি, ননি খেতে হলে ছেলে ঘরে বসে খাবি। এই কান ধরার সাহস কেন মা যশোদা পায়, আবার গাভী ছান্ডা কঠিন ডোরে বাঁধিয়া রেখে দেয়। বাৎসল্য প্রেম দুরিতে মাথা বেঁধেছিল, ওই কৃষ্ণ মায়ের বুকে স্তন সুধা খেল। কিন্তু এখানেও শেষ হয় নাই, আরো একটা স্তর আছে, যে স্তরে রাধারানী কৃষ্ণকে পেয়েছে। কুঞ্জবনে রাধা সনে দুজনের মিলন, সখা নাই মা নাই নাই সখীগণ। এই যে রাধা কৃষ্ণ সিঙ্গার রস করে আস্বাদন, একবার প্রেমানন্দে হরি বলুন। না আর হবে না, 12টা অব্দি গান। সমস্ত রসের শ্রেষ্ঠ রস হচ্ছে সিঙ্গার রস, কিন্তু এই রসেই আবার মানুষ শেষ হয়ে যায়। কেন? রস ধরিতে পারে না বলে জ্যান্ত থাকতে মরে। এই জন্য শিক্ষা করো শিক্ষা গুরুর ভারে। দেখেছেন, দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রায়, যার কাছে বৃন্দাবনের ভজন তত্ত্ব পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে দিবে যাবে জমালয়ে। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মনে, তাহা দিয়ে খেলা করে নই দেবপদ্মজনে। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। কে কারণে রাধারানীর গুণগীতি গায়, দাসখত দিল কৃষ্ণ রাধারানী পায়। সেই প্রেম নিয়ে গোরা নবদ্বীপে এলো, একদিনের এক ঘটনা মনে পড়ে গেল। যেদিন আমার নিত্যানন্দ নাম বিলাতে যায়, আর জগা মাধা মদ খেয়ে মাতাল হয়। পরিবেশার কলস নিয়ে ছিল ধারে ধারে, যত চায় তত দেয় হাতের গেলাস ভরে। হঠাৎ নিত্যানন্দ যখন নামে দিল টান, হরণ হয়ে গেল তখন ওই পরিবেশার প্রাণ। মদের কলসি পক্ষে ছিল, যখন মনটা ওদিকে গেল, হাতের জোর কমে গিয়ে কলসি পড়েছিল। দেখবেন একটা পেপার হাতে নিয়ে বাসে যখন যাচ্ছেন, হঠাৎ জিম এসে গেছে, হাতের দিয়ে পেপারটা পড়ে গেল। মন যদি হাতে ক্রিয়া না করে তে ধরবে কি করে হাত পেপার? মন যখন নামে মত্ত হয়ে গেছে, মদের কলস তখন পড়ে গেছে। মাধা বলে মদ দিয়ে আমি খাবো, কে দেখে কলসি আর নাই, ভেঙে গেছে। বলে ওই হরিনাম শুনে আমার মন হরণ হলো, তাই মদের কলস ভেঙে পড়ে গেল। মাঘা তখন কলসির কাঁধা হাতে তুলে নেয়, আরে বেটা নিতাই এবার মারবো তোর গায়ে। ওটা যদি কলসির কাঁধা না হয়ে ভোজালি হতো, ওটা যদি কলসির কাঁধা না হয়ে পিস্তল হতো, তাহলে নিতাই মারা। বোঝা গেল কি? কলসির কাঁধা মেরে দিল কপালেতে, রক্ত যখন পড়ে এক হাত দিয়ে নিত্যানন্দ কপাল চেপে ধরে। গৌর হরি ওই দৃশ্যে করিল যখন, চক্রকে তখন করলো
বলে মহাপ্রভু ক্ষমা করো ওরে, প্রেম চক্র দিয়ে উদ্ধার করো ওরে। এই যে নিতাই শ্রেষ্ঠ হলো, তার ত্যাগের ও দ্বারায় মহাপ্রভু ডেকে বলেন আয় রে নিতাই আয়। ওই মহাপ্রভু যেদিন ধরে কোল দিয়েছিল, নিত্যানন্দ ডেকে ডেকে দুই ভাইকে জানালো, এই মেরেছিস কলসির কথা, তাতে দুঃখ নাই। একবার বদন ভরে হরিবল হরিবল হরিবল। এই যে মহাপ্রভুর পরশে সরস হইল, নিত্যানন্দ সেদিন থেকে শ্রেষ্ঠ হয়ে গেল। প্রেম ত্যাগ ভক্তির দ্বারায় নিতাই শ্রেষ্ঠ হয়। তাই বৈষ্ণবেরও আজও দেখো নিতাইয়ের জয় দেয়। পরিষ্কার জবাব দিলাম সভ্য সভাক্ষায়, 12টার বেশি গান গাওয়ার উপায় নাই। পোষা পাখির অর্ডার আছে এখনো 7 মিনিট বাকি, একটু শুনাইয়ে যাই তবে গানটা পোষা পাখি। পোষা পাখি